হরে কৃষ্ণ। আজকে চৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদের 6 নম্বর শ্লোক আলোচনা হবে। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশো বা নয়ৈবা স্যাদ্যোজেনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ শৌকং চস্য মদনুভবতঃ কীদৃশং বেত্তি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনি সচি গর্ভ সিন্ধো হরিন্দু। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ, অর্থাৎ রাধারানীর প্রেমটা কিরূপ, এটা কৃষ্ণ মনে মনে ভাবছে যে রাধারানীর প্রেমটা কিরূপ, কেন রাধারানীর প্রেমের মহিমাটা কিরূপ, কেন? কারণ কৃষ্ণ দেখে অবাক হচ্ছে যে এইটা হচ্ছে একদম সম্পূর্ণ শুদ্ধ নির্মল নিষ্কাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম আর প্রেমের মধ্যে এই হচ্ছে পার্থক্য। একজন চাইছে আমি সর্বদা কৃষ্ণের সুখ চাই, কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কৃষ্ণের সুখেই আমার সুখ, কৃষ্ণকে সুখী করার ইচ্ছা, এটা হচ্ছে প্রেম। আর কাম মানে নিজের ইচ্ছা, নিজে সুখী হওয়ার ইচ্ছা। আমরাও যদি বর্তমান সময়েও যদি দেখি ভক্তি জীবনে, যে বিশুদ্ধ প্রেমী ভক্ত বা সিদ্ধ বৈষ্ণব কারা, যারা কৃষ্ণ সুখৈক তাৎপর্য এই স্তরে পৌঁছেছেন। কৃষ্ণ সুখৈক তাৎপর্য মানে মানে কৃষ্ণর সুখই একমাত্র জীবনের উদ্দেশ্য, আমার নিজস্ব কোনো সুখ নাই। যেমন ভক্তি জীবনে কেউ কেউ যায় কিসের কারণে না, ভক্তি জীবনে ভগবানের যদি একটু পূজা সেবা করি তাহলে বিভিন্ন রকমের লাভ হতে পারে, হয়তো সুসন্তান লাভ হলো, কিংবা ধন বৃদ্ধি হলো, কিংবা আয়ু বৃদ্ধি হলো, সাংসারিক সুখ লাভ হলো, এই ধরনের লাভের জন্য কেউ কেউ যায়। আবার কেউ কেউ কি হয়, সাত্ত্বিক সুখ লাভ করার জন্য যায়। এই যে ভক্তি, ভক্তি পথে চলতে গেলে একটা সাত্ত্বিক জীবন যাপন করতে হয়, সম্পূর্ণরূপে পাপগুলোকে ত্যাগ করে একটা শুদ্ধ জীবন যাপন করা। এই শুদ্ধ জীবন যাপন করা মাত্রই কিন্তু একটা সাত্ত্বিক সুখ আমাদের অনুভব হয়, একটা আলাদা পবিত্রতার অনুভূতি আমাদের হয়। এই সুখের আশাতেও কিন্তু কেউ কেউ ভক্তিতে যায়, কিন্তু এই সুখটা কিন্তু বাস্তবে ভক্তিপথে বাধা, এই সুখের প্রতি আসক্ত হয়ে যায় মানুষ। গীতাতেও বর্ণনা করছে যে সত্যগুণ মানুষকে কিসের দ্বারা বন্ধন করে, সত্যগুণ বাঁধে জ্ঞান এবং সুখের দ্বারা। জ্ঞান চর্চায় কেউ মেতে গেল, কৃষ্ণকেই ভুলে গেল, জ্ঞানেই সে বিভিন্ন রকমের তত্ত্ব আলোচনা করছে, সেই তত্ত্বের সার নির্ণয় করছে, আগ্রহ সহকারে লোককে বলছে, এর মধ্যে একটা রস। এই জ্ঞানের প্রতি আসক্তি সত্যগুণের বন্ধন, এই জ্ঞানেরও ওপরে যেতে হবে, এই সব জ্ঞান চর্চা এও সব বৃথা, কৃষ্ণ প্রেমী একমাত্র সত্য, এই স্তরে তাকে উঠতে হবে। এই স্তরে উঠছে না, জ্ঞান চর্চা নিয়ে আছে, কিংবা অনেকে তো শাস্ত্র জ্ঞানের মধ্যেও ঢুকে না, অনেকে বিভিন্ন দার্শনিক জ্ঞান আলোচনা করে, তো এগুলোও সব কিন্তু সত্যগুণের বন্ধন। আর 2 নম্বর হচ্ছে সুখ, এই যে সাত্ত্বিক সুখ, ধর্ম পালন করলে একটা পবিত্রতার অনুভূতি লাভ হয় এবং সেখান থেকে একটা সুখের আভাস পাওয়া যায়, তো ওই সুখের প্রতি আসক্ত হয়ে থেকে যায়। তো ভক্তি পথে আসার এই ধরনের বিভিন্ন কারণ থাকে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা সর্বদাই কিন্তু কৃষ্ণের সুখ চিন্তা করে, আমি যেটা করছি তার ফলে কৃষ্ণ সুখী হচ্ছে কিনা, কৃষ্ণ কি বলছে গীতাতে। কৃষ্ণ হয়তো আমার সামনে সাক্ষাৎ উপস্থিত নেই, কিন্তু বিগ্রহ রূপে আছে, বিগ্রহ সেবা কিভাবে করা যায়, বাণী রূপে আছে, তার বাণী অনুসারে কিভাবে চলা যায়, এই তাদের চিন্তা। এই যে আমি শাস্ত্র অধ্যয়ন করছি,
বা কোনো একটা বড় সভাতে হয়তো আমাকে পাঠ করতে দিয়েছে। পাঠ কিসের জন্য করছি? এই যে একটা ভাগবতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ভক্তরা উপস্থিত হয়েছে শ্রবণ করার জন্য, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি পাঠ করছি। এই হচ্ছে শুদ্ধ ভক্তের ভাব। আর যারা কামী, অর্থাৎ যাদের ভক্তি নিষ্কাম নয়, তারা বিভিন্ন প্রতিষ্ঠার আশাতে এগুলো করে থাকে। তো এটা আমরা সাধারণ ভক্তি জীবনেও দেখতে পাই যে অনেক ভক্ত আছে, তাদের মধ্যে কিন্তু এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কামনা থেকে যায়। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, তাদের কৃষ্ণ সুখী একমাত্র। তো গোপীদের যে প্রেম, গোপীরা হচ্ছে এই নিষ্কাম প্রেমের পরাকাষ্ঠা। শাস্ত্রে বর্ণনা করছে এই যে গোপীদের যে প্রেমের সমুদ্র, তাদের প্রেমটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই অসীম সমুদ্রের এক ফোঁটা যদি সম্পূর্ণ জগতের জীবের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে সকলেই কিন্তু কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যাবে। এতটা প্রেম তাদের মধ্যে আছে। এবং সেই গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। তাহলে এই রাধারানীর প্রেমটা কতটা উঁচু জায়গায়, এরকম প্রেম কিভাবে সম্ভব? এই কৃষ্ণের মনে জানার ইচ্ছা। কি সেই প্রেম? সেই প্রেমটা তো দেখছে কৃষ্ণ, শুধু সেটা তো অনুভব করতে পারছে না। ও দেখছে যে আমার প্রতি এতটা এতটা প্রেম রাধারানীর মধ্যে আছে। সেই প্রেমটাকে অনুভব করতে চায় কৃষ্ণ। ওইটাই বলছে প্রথম লাইনে, শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ। রাধারানীর প্রেমটা কিরূপ। তারপরে বলছে, স্যাদ্য জেনাদ ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়। বলছে এই যে নিষ্কাম প্রেম, সম্পূর্ণরূপে নিষ্কাম, এতটা নিষ্কাম যে কৃষ্ণ সেবা করতে করতে না অনেক সময় অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়। হ্যাঁ, প্রেমের গাঢ়ত্বের কারণে চোখ দিয়ে জল, কৃষ্ণর দর্শন পাওয়া মাত্র কম্প, বিভিন্ন রকম প্রেমের বিকার দেখা যায়। তার ফলে কি হয়, কৃষ্ণর সেবা বিঘ্নিত হয়। আমি হয়তো কৃষ্ণর আহ উদাহরণ দিই, একটা লীলাতে যদি কেউ, কোনো একজন সিদ্ধ স্বরূপে সে কৃষ্ণের চরণ সেবা করছে, এবার চরণ সেবা করতে করতে কৃষ্ণের চরণ আমি সেবা করছি, এই ভাবে তার প্রেমের যখন একটা ঢেউ ওঠে ভেতরে, তখন কিন্তু তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। অশ্রু কম্প পুলক, শ্বেত বৈবর্ণ মূর্ছা। সে অবস্থাতে তো আর চরণ সেবা করা সম্ভব না। তখন ওই ব্যক্তি যিনি সেবা করছেন, তিনি তখন মনে মনে ভাবেন এই যে অষ্টসাত্ত্বিক বিকার, এইটাকে তিনি নিজের শত্রু বলে মনে করেন। কৃষ্ণর সেবা করতে করতে একটা আনন্দের, চরম একটা আনন্দের অনুভূতি হয়। এই আনন্দের কারণেই কিন্তু এই অষ্টসাত্ত্বিক বিকারগুলো আসে। ওই জন্য নিজে নিজে যে আনন্দটা লাভ করছে, সেই আনন্দটাকে শত্রু বলে মনে করে। সে নিজে আনন্দ চায় না, কিন্তু কৃষ্ণ সেবার ফলে স্বাভাবিকভাবে যে সান্দ্রানন্দ বিশেষাত্মা, সান্দ্র গাঢ় আনন্দের অনুভূতি তার মধ্যে হচ্ছে, সেটাকেও সে নিজের শত্রু বলে মনে করছে। সে চায় না ওই আনন্দ, কারণ সেই আনন্দের ফলে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে। তার ফলে কৃষ্ণ সেবাই বিঘ্ন আসছে। এতটা নিষ্কাম প্রেম কেন? আমার প্রতি এত না নিষ্কাম প্রেম কেন? আমার মধ্যে কি এমন আছে? কৃষ্ণ ভাবছে এটা। আমার মাধুর্য এমন কি যে তার ফলে এত নিষ্কাম প্রেমে পাগল, তা আবার শ্রীমতী রাধারানী। আমি কৃষ্ণ, আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু রাধারানী, তার প্রেম এতটাই উচ্চ স্তরের যে সেই রাধারানীর প্রেম আমাকে না চাই। রাধারানীর চৈতন্য চরিতামৃতেই বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী, রাধারানীর প্রেম হচ্ছে গুরু, আর কৃষ্ণ বলছে আমি হচ্ছে শিষ্য। গুরু যেমন চাই শিষ্যকে না চাই, তেমনি বলছে রাধারানীর প্রেম আমাকে না চাই। রাধারানীর প্রেমে বশীভূত হয়ে আমি রাধারানী যা বলে তাই করি। এই রাধারানীর প্রেমে আমি এতটা পাগল
তাহলে তো রাধারানীর একটা স্বাভাবিক প্রাধান্যতা থাকা উচিত, যে কৃষ্ণকে আমি পাত্তা দেব না, এরকম হওয়া উচিত। স্বয়ং কৃষ্ণ সম্পূর্ণ জগৎকে আকর্ষণ করছে, সেই কৃষ্ণ রাধারানীর প্রেমে পাগল, তাহলে রাধারানীকে আর দেখে কে, তাই না? কিন্তু সেই রাধারানী কৃষ্ণর প্রেমে পাগল হচ্ছে কেন? কৃষ্ণ ভাবছে যে আমি সবার আকর্ষণ কর্তা হয়ে যার প্রেমে পাগল, তার তো অহংকার থাকা উচিত, সে আমার প্রেমে এমন ভাবে পাগল কেন? আমার মাধুরীর মধ্যে কি এমন আছে? কৃষ্ণ যখন নিজে আয়নাতে নিজেকে দেখে, তখন কৃষ্ণেরও কিন্তু এই লোভ জন্মায় যে এত সুন্দর এই জিনিস আস্বাদন করতে কিন্তু কৃষ্ণ পারে না। কারণ রসগোল্লা নিজে তো রসগোল্লার স্বাদ জানে না, মানুষ যে রসগোল্লা খায় সে রসগোল্লার স্বাদ জানে। তো রসগোল্লা যদি রসগোল্লার স্বাদ জানতে চাই, তাহলে তাকে মানুষ হতে হবে, রসগোল্লা হয়ে থাকলে তো হবে না। তো এই জন্য বলছে যে সাধ্য যেন ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, যে মাধুরী রাধারানী সর্বদা আস্বাদন করছেন সেই আমার মাধুরী কিরূপ। এবং তারপরে বলছে সৌখ্যং চস্য মদনুভবত কীদৃশং ব্যক্তি লোভাৎ, সেবা তো হচ্ছে আমার, সেবা করছে রাধারানী, কিন্তু আমি যে পরিমাণ আনন্দ লাভ করছি তার থেকেও কোটি কোটি গুণ বেশি আনন্দ রাধারানী লাভ করছে। আমার সুখ দেখে তার সুখ, যে আমি কৃষ্ণের সেবা করছি, সেই সেবাতে কৃষ্ণ খুশি, এটাতেই আনন্দ। আমাকে দেখে, আমার সৌন্দর্য দেখে কৃষ্ণ আনন্দ অনুভব করছে, তাই আমার সাজাগুজা। এই যে মেকআপ টেকআপ করার প্রতি কিন্তু রাধারানীর কোনো আসক্তি নাই, কিন্তু আমি সেজে থাকলে কৃষ্ণ সেইটা দেখে আনন্দ পায়, তাই আমি সাজছি। এটাতেই রাধারানীর আনন্দ, যে আমাকে দেখে কৃষ্ণ আনন্দ লাভ করছে, এটাতেই আনন্দ। তো কৃষ্ণর সেবা করে কৃষ্ণর যে সুখ, সেই সুখ দর্শন করে রাধারানী কোটি 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 গুণ বেশি সুখ আস্বাদন করছে। তো কৃষ্ণ জানতে চাইছে যে সেই সুখটা কিরকম, রাধারানীর প্রেমের মহিমাটা কিরকম, সেই প্রেমের দ্বারা রাধারানী যে আনন্দের অনুভব করছে সেই আনন্দটা কিরকম, এবং এই যে আমার প্রতি প্রেম কেন, আমার কি এমন মাধুরী আছে, এই তিনটে প্রশ্ন কৃষ্ণের মধ্যে জেগেছে। ওই জন্য কৃষ্ণ গৌর রূপে কলিযুগে অবতীর্ণ হলেন, এই তিন বাসনা পূর্ণ করার জন্য। তাহলে রাধারানীর মনে যে প্রেম আছে সেটাকে যদি অনুভব করতে চাই, কৃষ্ণ যদি নিজের প্রেমে পাগল হতে চাই, কৃষ্ণকে ভালোবেসে যে কতটা সুখ সেটা যদি কৃষ্ণ আস্বাদন করতে চাই, তাহলে কৃষ্ণকে তো কৃষ্ণ হয়ে থাকলে হবে না, কৃষ্ণকে হতে হবে রাধা। ওই জন্য কৃষ্ণ কালা এবার কালা না হয়ে এসে গোরা হয়ে এলো, রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি এলেন গৌর রূপে। রাধারানীর ভাব মানে এই যে গৌর, গৌর বর্ণ, যে এই যে কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই গৌর, কিন্তু কলিযুগে তিনি গৌর বর্ণ ধারণ করে এসেছেন। এই গৌর জানে না যে আমি কৃষ্ণ, এই গৌর জানে যে আমি রাধা, আমি কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ নাম শ্রবণ করাও আমাকে, কৃষ্ণ কথা আমার সামনে বলো, তোমরা সবাই কৃষ্ণ ভক্তি করো। তো এই হচ্ছে মহাপ্রভুর অবতরণের মূল কারণ, একদম অন্তরঙ্গ নিজস্ব কারণ। এই কারণেই কৃষ্ণ গৌর রূপে অবতরণ করেছেন। বাদ বাকি ভক্তি বিলানু, প্রেম বিলানু, যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করা, অদ্বৈত আচার্য এবং শ্রীবাস পণ্ডিতের ডাকে সাড়া দেওয়া, এগুলো হচ্ছে আনুষঙ্গিক, মানে এসেছি যখন এগুলোও করে দিই। এই তো এই যে গুহ্যতম কারণ কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, এই অবতরণের কারণ কিন্তু মহাপ্রভুর একদম অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী জানতেন। সেখান থেকেই দাস গোস্বামী এবং সেখান থেকে কবিরাজ গোস্বামী জেনেছেন, এবং তিনি নিজের চৈতন্য চরিতামৃতে প্রকাশ করলেন। তো আজ এই পর্যন্তই থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।